দর্শক, পায়ে হেঁটে দলবদ্ধভাবে কিন্তু সংসদ ভবনের দিকে এগোচ্ছে সাধারণ মানুষ। আপনারা জানেন যে ওসমান হাদির আর কিছুক্ষণ পরেই জানাজা সেই জানাজা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির মরদেহটি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানাজা শুরু হবে এবং দেখতে পাচ্ছেন যে দলে দলে সারিবদ্ধভাবে কিন্তু মুসল্লিরা কিন্তু যাচ্ছেন সংসদ ভবনে জানাজা সেই জানাজার নামাজ কিন্তু আদায় করার জন্য দলে দলে কিন্তু যাচ্ছেন। আমরা আসাদ গেটের যেই সামনের এলাকা যদি একটু দেখাতে চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু আমরা দেখেছি যে বেলা 10টার পর থেকেই এভাবেই কিন্তু পায়ে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছেন, মানিক মিয়া এভিনিউর দিকে এগোচ্ছেন। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। আর কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে ওসমান হাদির মরদেহটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং জানাজার কিন্তু অংশ নিতে লাখো মানুষের ঢল বলা যেতে পারে। কিন্তু আমরা যদি সেটি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু পায়ে হেঁটে কিন্তু দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে কিন্তু মানিক মিয়া এভিনিউর দিকে কিন্তু এগোচ্ছে। আমরা একটু দুই একজনের সাথে একটু কথা বলি। কোথায় থেকে আসছেন? আমরা আসছি ঢাকা উদ্যান থেকে ভাই। জি, পায়ে হেঁটেই জানাজা? হ্যাঁ, পায়ে হেঁটে জানাজা শুরু করার জন্য আসছি। একটু বলেন এই বিষয়টা নিয়ে একটু। কি বলবো, এ তো একটা হৃদয় বিদারক ঘটনা, এটা বলে আপনাদের লাভ নেই। যাক, আমরা একটাই আশা করবো, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আর ওর সমাপ্ত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য তৌফিক দান করেন। অনেক মানুষ তো এসেছেন, অসংখ্য মানুষ। এটার মতো পাওয়ার পৃথিবীতে কিছু নেই। বাংলাদেশ বলেন, বিশ্ব বলেন, কোনো মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, এত সম্মান কেউ পাবে না। আল্লাহ তাকে যে সম্মানটা দিয়েছেন, সবাই দোয়া করেন এই সম্মানের জন্য আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি বলতে যাচ্ছি যে শরীফ ওসমান হাদির জানাজায় যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা দেখবো যে শেখ হাসিনার জানাজায় কি হয়, শুধু এইটুকুই। দর্শক, দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু পায়ে হেঁটে হাদির জানাজায় কিন্তু অসংখ্য মানুষ কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন। মানিক মিয়া যে এভিনিউটি রয়েছে সেই মানিক মিয়া এভিনিউর দিকে কিন্তু এগোচ্ছেন অসংখ্য মানুষ। দর্শক, আরেকজনের সাথে আমরা একটু কথা বলতে চাই যে কোথা থেকে আসছেন? জি ভাই, আমি কুমিল্লা থেকে আসছি, আমার বাসা মোহাম্মদপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর থেকে। এই যে হাদি ভাইয়ের জানাজায় হাজার হাজার মানুষের ঢল, জি, খুব সম্ভবত বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক ব্যক্তির জানাজায় আসলে আমার জন্মের পর থেকে আমার মনে হচ্ছে এটা ফার্স্ট টাইম। আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, আমার এতটুকু মানে কষ্ট তো বাবার জন্য লাগছে, বাট ওনার জন্য যে ফিলিংসটা, আমার অনুভূতিটা, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আমি গত 2 দিন যাবৎ ঘুমাতে পারতেছি না, এবং ওনাকে মানে যখন গুলি করছে এরপর থেকেই মানে ঘুম নিদ্রা কোনো কিছুই নাই। ওনার জন্য দোয়া করতেছি, আমার ওয়াইফও রোজা রাখতেছে, এবং বাংলার ইতিহাসে আমি দেখি নাই এমন কাণ্ড বা একটা মানুষের জন্য এতটুকু মানুষের মন থেকে দোয়া, ভালোবাসা। আল্লাহ তাআলা যদি ভাইকে জান্নাতে দেয়, আমাদের এটাই চাও, আর কিছু না। আর যাকে ভাইয়াকে যাকে হত্যা করছে, যারা হত্যা করছে, অবশ্যই তাদের বিচার এই বাংলার জমিনে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে। জি, দর্শক, মানিক মিয়া এভিনিউ অভিমুখে কিন্তু লাখো মানুষের ঢল। হাদির জানাজা সেই জানাজা অল্প কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে কিন্তু লাখো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। সকলকে আসাদ গেটের সামনে থেকে হাদির জানাজায় অংশগ্রহণ করা মানুষের কিছু কথা শোনাচ্ছিলাম, একই সাথে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছিলাম আমি, নেহাল আহমেদ প্রান্ত।